হঠাৎ করে রাত 10টার সময় এভাবে জামা কাপড় নিয়ে সেলাই করতে কেন বসলাম তার কারণটা বলছি। তার আগে চলো ইন্ট্রোটা দিয়ে নিই। তো সবাইকে ওয়েলকাম আবারও নতুন রকম করে আমার চ্যানেলে, মানে মঙ্গলকে অফিসিয়ালে। তো বহুদিন পর আমি আবারও একটা ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। যতই ভাবি শেয়ার করব 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 হয়ে আর ওঠে না। এটা যদিও পুরনো ডায়লগ। তো চলো, আজকে আমরা যাচ্ছিলাম মায়াপুর। তো হঠাৎ করে ফাইনাল হলো মায়াপুর যাব। কিন্তু ব্যাপারটা কী বলো তো, যতই এই তীর্থস্থানে যাব যাব করি, যাওয়ার হয় না। বলে না, যতক্ষণ আর ঠাকুর না টানে ততক্ষণ যাওয়া হয় না। তো শেষ পর্যন্ত রাধা মাধব আমাকে টেনেছি, তাই যাচ্ছি এই ঠান্ডা ভরা কুয়াশার সকালে মায়াপুরে। বেলা কিন্তু তখন প্রায় 10টা, কিন্তু কুয়াশা দেখে মনে হচ্ছে যেন সকাল 6টা। ফাইনালি নবদ্বীপ স্টেশনে পৌঁছলাম। এই যে আমাদের টিম। হ্যাঁ, নতুন টিম, নতুন মানুষ। তো সময় বদলায়, মানুষ বদলায়, সব কিছুই পরিবর্তন হয়। তো সেভাবে টিমও পরিবর্তন আর কি। আর নতুন জায়গায় যেতে হয়েছে, নতুন মানুষদের সাথে মিশতে হয়েছে আর কি, এটাই। তো পৌঁছে তো গেছি, কিন্তু মিরাক্কেল ঘটনা, এটা একটা মিরাক্কেলই ঘটনা। এত বড় মেয়েটা কখনই না, এত বাচ্চা মেয়েটা আর কি সিঁড়িতে চড়তে পারে না। শাড়ি নিয়ে বেচারা লটাপটি খাচ্ছে। আসলেও যেমন হাইটেও ছোট, বয়সেও ছোট, মেয়েটার মনটাও তেমন ছোট। মানে মন ছোট না, বাচ্চা মন। তো চললাম আমরা সকলে মিলে এভাবে মায়াপুরের উদ্দেশ্যে। চলো। তারপর এই যে পার হচ্ছিলাম গঙ্গা পার হয়ে আমরা ওপারে যাব। তো খুব ভালো লাগছিল। তারপর ওপারে গিয়ে একটা টোটো রিজার্ভ করা হয়। টোটোটা রিজার্ভ করে আমরা সমস্ত মন্দিরে এক এক করে ঘুরি। এবং যেহেতু কোনো মন্দিরেই মোবাইল অ্যালাউ ছিল না, যেটা নিয়মের বাইরে, তাই সেক্ষেত্রে মন্দিরের ভেতরে কোনো রকম ফোন আমি নিয়ে যেতে পারিনি। তাই সেসব ভিডিও নিতে পারিনি। আমি যতটা পেরেছি বাইরে দিকটা নিয়েছি। তারপরে পর্বত, রাধা কুম্ভ সব জায়গায় গেছিলাম, ঘুরছিলাম। আর আমাদের সাথে যারা গেছিলো দুজন মানুষ, তারা হচ্ছে অন্য ধর্মী, তাই মায়াপুর সম্বন্ধে কোনো রকম। তারা বারবার আমাকে জিজ্ঞেস করছিল এটা কি, ওটা কি, এটার মানে কি, ওটার মানে কি। এগুলো আর কি তাদেরকে বোঝাচ্ছিলাম যে আমাদের ধর্মে এই হয়, আসলে এসেছি জায়গাটার মানে সমস্ত কিছু আর কি বোঝাতে এবং অনেক মজা করতে করতে আমরা সকলে গেছি। অনেকটা আনন্দ করেছি সবাই মিলে অনেকদিন পর। তারপরেই চলে গেছিলাম আমরা খেতে। ম্যাম আমাদের খাওয়াতে নিয়ে গেছিলো, আমরা খেয়েছিলাম সবজি ভাত। আর পিছনের মানুষদের তো আলাদা ব্যাপার, বড়লোক মানুষ সব। আর আমাদের সাথে গেছিলো একটা পুচকি, যার সাথে আমার খুব খুব ভাব হয়েছিল। জানি না কেন বাচ্চাদের সাথে সহজেই আমার ভাব হয়ে যায়। আর তার থেকে বড় কথা, আমাকে একটা ফুল গিফট করেছিল, যেটাকে আমি রাখতে পারিনি। তার জন্য আমি খুবই দুঃখিত। তার জন্য আমার পর খুব রাগ করেছিল। এই যে মুখ ফুলিয়ে বসে রয়েছে। আমরা তারপর অনেক ফটো ভিডিও, এগুলো তো হবেই, তোমরা জানো কোথাও ঘুরতে গেলেই আমরা ফটো ভিডিও নিই, তাই নিচ্ছিলাম ফটো ভিডিও। তারপর আমরা মাঠে বসে বসে পেয়ারা মাখা খাচ্ছিলাম, কারণ আমরা অপেক্ষা করছিলাম মন্দির খোলার। কারণ আমরা বাইরের সকল মন্দির ঘুরে আসার পর একদম লাস্টে এসেছিলাম ইস্কনের ভিতরে সন্ধ্যা আরতি দেখব বলে। তাই বসে বসে পেয়ারা মাখা খাচ্ছিলাম আর মন্দির খোলার। তো যারা মায়াপুরে গেছো, মায়াপুরের নিয়ম জানো যে ভেতরে মোবাইল অ্যালাউড নেই। তো যে কোনো ভগবানের স্থানে, ভগবানের কাছে যাচ্ছি মানে ফোন জিনিসটা অ্যালাউড না হওয়াটাই বেটার। আর সকলের এই নিয়মটা মানারও উচিত। তো ভেতরে গিয়ে সন্ধ্যা আরতিটা একটু দেখেছিলাম। তারপরেই আমরা ওখান থেকে রিটার্ন করি। কোনো রকম ক্লিপ আমি নিতে পারিনি, কারণ ফিরতে অনেক রাত হয়ে গেছিলো, রাত 10টা বেজে গেছিলো। তো আজকে ভিডিওটা এন্ড করছি। কেমন লাগলো সবাই জানিও। আর চেষ্টা করবো রোজ ভিডিও দেওয়ার। এগুলো আগেও হয়তো বলেছি চেষ্টা করব, কিন্তু পারিনি, বাট এবার করব। তো চলো, এবার থেকে রোজ ভিডিও দেওয়ার চেষ্টা করব। তোমরা রোজ ভিডিও দেখতে পাবে। তো চলো, টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও। তো গুড নাইট, সবাই ভালো থাকো।